প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ আরও একটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। আজ আমরা যে প্রশ্নটি সমাধান করব, এই প্রশ্নটি ডিজিটাল ডিভাইস অংশ থেকে সিলেট বোর্ড 2017 সালে এসেছিল। তো তোমরা ক্লাসটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে খুব সহজেই বুঝতে পারবে। আমি একদম সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো লক্ষ্য করো, এখানে উদ্দীপকে একটি লজিক চিত্র দেওয়া আছে। এরপরে ক নম্বরে বলা হয়েছে 2 এর পরিপূরক কি। খ নম্বরে বলা হয়েছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয় বুঝিয়ে বলো। গ নম্বরে বলা হয়েছে উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। অর্থাৎ এই যে উদ্দীপক, এই উদ্দীপকে ওয়াই এর মান বের করতে হবে, এই মানটাকে সরল করতে হবে। সরল করলেই 3-এ 3 পাওয়া যাবে। এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেট দ্বয়ের পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহার উপযোগী মূল্যায়ন করো। অর্থাৎ এই যে 2-এ যে গেটটি দেওয়া আছে এর নাম হলো ন্যান্ড গেট, আর 3-এর গেটটির নাম হচ্ছে অর গেট। তো বলা হয়েছে এই 3 নম্বর গেটটি এই 2-এ বসাতে হবে, অর্থাৎ এই 2 জায়গায় হবে এই অর গেট। আর এই যে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটটি নিয়ে 3-এর জায়গায় বসাতে হবে। বসানোর পরে আমরা যে লজিক সার্কিটটি পাব, সেই লজিক সার্কিটটি বাইনারি যোগের বর্তনীতে ব্যবহারের উপযোগী সেটা মূল্যায়ন করতে বলা হয়েছে। তো আমরা এখন এই প্রশ্নটি খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। লক্ষ্য করো, প্রথমেই ক নম্বরে বলা হয়েছে 2 এর পরিপূরক কি। যে কোনো বাইনারি সংখ্যার 0কে পরিবর্তন করে 1 করা এবং 1কে পরিবর্তন করে 0 করলে আমরা যে বাইনারি সংখ্যাটি পাব তার নাম হলো 1-এর পরিপূরক। এই 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করলে যে বাইনারি সংখ্যাটি গঠিত হবে তার নামই 2 এর পরিপূরক। আশা করি তোমরা বুঝতে পারলে। এরপরে লক্ষ্য করো, খ নম্বরে বলা হয়েছে বাইনারি 1+1 ও বুলিয়ান 1+1 এক নয় বুঝিয়ে বলো। তো তোমরা এভাবে লিখবে যে বাইনারি 1+1, অর্থাৎ এই যে 1+1 সমান হয় যোগফল 0 এবং হাতে 1। অর্থাৎ বাইনারিতে 1 আর 1 যোগ করলে হয় 10, কিন্তু বুলিয়ান 1 আর 1 যোগ করলে হয় 1। কারণ বুলিয়ান যতগুলো 1ই থাক, 5টা 1 যোগ করলে 1ই হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইনারিতে 1 আর 1 যোগ করলে হয় 10 এবং বুলিয়ান 1 আর 1 যোগ করলে হয় 1। অর্থাৎ এই যে বুলিয়ান এই যোগটি হচ্ছে একটি যৌক্তিক যোগ অথবা লজিক্যাল অর অপারেশন। তো আমরা এখান থেকে স্পষ্টই বুঝতে পারছি যে বাইনারি 1+1 এবং বুলিয়ান 1+1 এক নয়। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দু, এরপরে গ নম্বরে বলা হয়েছে উদ্দীপক অনুসারে ওয়াই এর সরলীকৃত মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই এই উদ্দীপক থেকে ওয়াই এর মানটি বের করব, তারপর আমরা যে মানটা পাবো সেই মানটা সরল করব। এই ধরনের লজিক গেট থেকে, এই চিত্রগুলো থেকে যদি আমরা এই আউটপুট বা ওয়াই এর মান বের করতে চাই, তাহলে কিন্তু আমরা একবারে যদি চিন্তা করি যে ওয়াই এর মান কত হবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো তোমরা যে কাজটি করবে, এই লজিক চিত্র থেকে প্রথম দিক থেকে প্রত্যেকটা গেটের আউটপুট আলাদা আলাদা করে লিখতে থাকবে। তো দেখো, এখানে প্রথম 1 নম্বর যে গেটটি আছে, এই গেটটির নাম হলো নট গেট। তো এই গেটের মধ্যে যাই প্রবেশ করুক সেটা নট হয়ে যায়। তো দেখো, এই গেটে এই তার দিয়ে এ প্রবেশ করেছে, তাহলে এই গেটের আউটপুট হবে এ নট। এটাকে নট করে দিল। এরপরে দেখো, এই যে এই গেটটির নামও নট গেট, এর মধ্যে যাই প্রবেশ করুক সেটা নট হয়ে যাবে। দেখো, এখান দিয়ে বি প্রবেশ করেছে, এর জন্য এর আউটপুট হবে বি নট। এরপরে থাকলো এই গেটটির নাম হচ্ছে ন্যান্ড গেট। এই গেটের কাজ হলো গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো, এই যে উপরের তার দিয়ে প্রবেশ করলো এ নট, এই যে এ নট, এবং এই যে নিচের তার দিয়ে প্রবেশ করলো বি, এই যে বি। দেখো, এই দুটাকে গুণ করবে এবং এই পুরোটার উপর নট করবে। তারপরে দেখো, এই গেটটির নামও ন্যান্ড গেট। এটার কাজও গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো, এখানে 2টা ইনপুট, এই উপরের তার দিয়ে প্রবেশ করেছে এ, এই যে এ প্রবেশ করেছে, এবং এই দেখো, এই যে নিচের তার দিয়ে যে বি নট প্রবেশ করেছে, বি নট। এই দুটাকে গুণ করবে এবং এই পুরোটার উপর নট করবে। এখন দেখো,
এই যে গেটটি ওয়ার গেট, এই গেটের কাজ হলো যোগ করা। তো এই গেটে দেখো একটা ইনপুট এই উপরের তার দিয়ে প্রবেশ করেছে এই যে এই পুরোটা, এবং এই নিচের তার দিয়ে প্রবেশ করেছে এই পুরোটা। তাহলে কি হবে, এই গেট এইটা আর এটা যোগ করে দেবে। তো দেখো এখানে এ নট বি হোল নট এটা প্রবেশ করলো, আর এই যে নিচের তার দিয়ে এইটা, এই দুটা যোগ করে দেবে, যে যোগ চিহ্ন। তারপরে কি আছে, এ বি নট হোল নট, জাস্ট এই দুইটা ইনপুট প্রবেশ করলো, এই দুইটা ইনপুটকে যোগ করে দিল। দেখো আমরা কিন্তু ওয়াই এর মান পেয়ে গেলাম। এখন বলা হয়েছে এই মানটাকে সরল করতে হবে। তো দেখো আমরা ওয়াই সমান পেলাম কত, ওয়াই সমান পেলাম এ নট বি হোল নট যোগ এ বি নট হোল নট, এই মানটি পেলাম। এখন আমরা এটাকে সরল করব। তো দেখো এখানে এই এ নটকে এ ধরো আর বি কে বি ধরো, তাহলে দেখো এরকম হয়, এ বি হোল নট এরকম হয়, প্রথমটা এ দ্বিতীয়টা বি, তাহলে এরকম হয়। এটা ডি মর্গানের সূত্র কি, এ নট যোগ বি নট। তাহলে আমরা লিখি এখানে এ মানে এই যে এটা এ, আর সূত্রের এ নট যোগ এই যে বি, সূত্রের বি নট। দেখো এখানেও তাই, প্রথমটা এ দ্বিতীয়টা বি, তাহলে এ গুণ বি হোল নট, এটা সূত্র এ নট যোগ বি নট। তো দেখো এখানে এ নট যোগ এই যে এটা মানে বি, এই যে বি নট। তো আমরা জানি জোড় সংখ্যক নট থাকলে তুলে দিতে পারি আমরা। তো এখানে জোড় সংখ্যক নট আমরা তুলে দিই, এর উপর জোড় সংখ্যক নট আছে তুলে দিলাম, যোগ বি নট যোগ এ নট যোগ বির উপর জোড় সংখ্যক নট আছে তুলে দিলাম বি। এখন একটু সাজিয়ে নিই, এইটা আর এইটা, এ আর এ নট এক জায়গায় নিয়ে আসি, এই যে এ যোগ এই যে এ নট, এটা সাজিয়ে নিলাম। আর এখানে থাকলে এই বি যোগ এই যে বি নট, এই জাস্ট একটু সাজিয়ে নিলাম, আর কিছুই না। তো আমরা জানি এ যোগ এ নট এটার একটা সূত্র, এর মান হলো 1। তাহলে আমরা এখানে লিখে দিই এ যোগ এ নট, এই পুরোটার মান 1 যোগ এই যে বি যোগ বি নট, এ যোগ এ নট যদি 1 হয়, বি যোগ বি নট সমানও 1, আর 1 আর 1 যোগ করলে হয় 1, কারণ বুলিয়ান যোগের ক্ষেত্রে যতগুলো 1 যোগ করা যায়, যদি তুমি 10টা 1ও যোগ করো রেজাল্ট হবে 1। যে কোনো একটা 1 যদি যোগের ক্ষেত্রে থাকে তাহলে পুরোটার মান হয় 1, তাহলে 1 যোগ 1 বুলিয়ান যোগের ক্ষেত্রে হয় 1। তাহলে আমরা এই যে ওয়াই এর মানটি ছিল, এই মানটাকে সরল করে আমরা পেলাম হলো 1। আশা করি তোমরা বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেটদ্বয় পারস্পরিক পরিবর্তন করলে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহারের উপযোগী মূল্যায়ন করো। তো তোমরা এভাবে লিখবে যে উদ্দীপকের 2 ও 3 নং চিহ্নিত গেটদ্বয় পারস্পরিক পরিবর্তন করলে যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যোগের বর্তনীতে ব্যবহারের উপযোগী তা নিচে মূল্যায়ন করে দেখানো হলো। তো আসলে প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলা হয়েছে যে এই যে উদ্দীপকের 2 নং গেট আছে, দেখো 2 নং গেট কিন্তু একই, এটাও ন্যান্ড গেট এটাও ন্যান্ড গেট। তো বলা হয়েছে এই 2 নং গেটের জায়গায় এই 3 নং গেট বসাতে হবে, আর এই 2 নং গেটটি 3 নং গেটের জায়গায় বসাতে হবে, অর্থাৎ পরিবর্তন করতে হবে। অর্থাৎ এই দুইটা গেট তো একই, ন্যান্ড গেট। তো বলা হয়েছে এই ন্যান্ড গেট এই অর গেটের জায়গায় বসাতে হবে, আর এই অর গেট নিয়ে আসে এই ন্যান্ড গেট দুইটার জায়গায় বসাতে হবে। বসালে যে লজিক সার্কিটটি পাওয়া যাবে সেই লজিক সার্কিটটি বাইনারি যোগের বর্তনীর ক্ষেত্রে ব্যবহারের উপযোগী, সেটা মূল্যায়ন করতে হবে। এই লজিক গেটটি এখন এখানে অঙ্কন করি। তো দেখো এখানে যা আছে তাই করব, শুধু এই অর নিয়ে এসে এই ন্যান্ড গেটের কাছে বসাবো, আর ন্যান্ড গেট নিয়ে অর গেটের কাছে বসাবো। যেহেতু ঘ নম্বরে বলা হয়েছিল 2 নং গেটের জায়গায় 3 নং গেট বসাবো, আর 3 নং গেটের জায়গায় 2 নং গেট বসাবো, এখানে কিন্তু আমরা তাই করলাম। দেখো এই অর গেটটি নিয়ে এসে এই 2 এর জায়গায় বসালাম। এই দেখো আগে ছিল এখানে এখানে ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের জায়গায় আমরা 3 নং গেট বসালাম। দেখো এই দুইটাই অর গেট বসালাম, আর এখানে ছিল অর গেট, এই অর গেটের জায়গায় 2 নং গেট নিয়ে এসে বসালাম, জাস্ট চেঞ্জ করে দিলাম, পারস্পরিক রূপান্তর করে দিলাম, এটার জায়গায় এটা, এটার জায়গায় এটা। তো নতুন আমরা এখন একটা সার্কিট পেলাম। এখন এই সার্কিট থেকে আমরা ওয়াই এর মানটি বের করে দেখি যে মানটি কত আসে।
তো দেখো এখানে এই তার দিয়ে এই নট গেটে এ আসছে, তাহলে এখানে হবে এ নট। এই তার দিয়ে দেখো বি আসছে, তাহলে এই তারের মান হবে বি নট। এটা আমরা জানি। এখন এই গেটটির কাজ কি? যোগ করা, অর গেট যোগ করে। তো দেখো উপরের তার দিয়ে প্রবেশ করলো এ নট, এই যে এ নট যোগ, আর নিচের তার দিয়ে প্রবেশ করলো বি, এই দুইটা যোগ করে। এই দেখো এটাও অর গেট, এটাও যোগ করে। উপরের তার দিয়ে প্রবেশ করলো এ, এই যে, আর নিচের তার দিয়ে এই যে বি নট, তাহলে এই দুটো যোগ করবে এ যোগ বি নট। এখন দেখো এই গেট হচ্ছে ন্যান্ড গেট। এই গেটের কাজ কি করে? গুণ করে এবং পুরোটার উপর নট করে। তাহলে এই দুইটা গুণ করবে এবং পুরোটার উপর নট করবে। তো দেখো এখানে উপরে এই তার দিয়ে প্রবেশ করলো কি এ নট যোগ বি, এটা প্রবেশ করলো। আর নিচ তার দিয়ে প্রবেশ করলো এ যোগ বি নট, এই দুইটা প্রবেশ করলো। দেখো এই দুইটা গুণ সম্পর্ক হয়ে গেল, আর এই পুরোটার উপর নট দেবে। দেখো আমরা কিন্তু নতুন যে সার্কিটটি পেলাম, এই সার্কিটের আউটপুট পেলাম এটা। এখন আমরা এটাকে একটু সরল করে দেখি যে এটা আসলে কোন গেটকে নির্দেশ করে। তো দেখো এখানে আমাদের ওয়াই সমান আছে কত? ওয়াই সমান আছে এ নট যোগ বি ইন্টু এ যোগ বি নট, এই পুরোটার উপর হোল নট। তো দেখো এখানে যদি আমরা এই পুরোটাকে এ ধরি আর এই পুরোটাকে বি ধরি, তাহলে কি হয়? এ গুণ বি হোল নট। আর এ গুণ বি হোল নটের সূত্র কি? এ নট যোগ বি নট। এটা ডি মর্গানের সূত্র। এই যে এরকম দেখো এ গুণ বি হোল নট, এটা সূত্র এ নট যোগ বি নট। তো দেখো এখানে এ মানে কি? এই যে এ নট যোগ বি, এই যে এ নট, এই যে এ নট যোগ বি মানে কি? এ যোগ বি নট। এই যে দেখো এইটা এ, এটা বি, এ গুণ বি হোল নটের সূত্র কি? এ নট যোগ বি নট। এখন দেখো আমরা যদি এই যে একে এ নটকে এ ধরি আর বি কে বি ধরি, তাহলে এ নট যোগ বি হোল নট এর সূত্র কি? এ নট গুণ বি নট। দেখো এই যে এটা এ, এই যে এ নট গুণ এই যে বি নট, এই যে যোগ, এটাকে এ ধরো এটাকে বি ধরো, এ যোগ বি হোল নট, এটার সূত্র কি? এ নট গুণ বি নট। এই যে এ নট গুণ এই যে বি, এই যে বি নট। জাস্ট এই যে এই সূত্রটি এ যোগ বি হোল নট, এটার সূত্র কি? এ নট গুণ বি নট, এই সূত্র। জোড় সংখ্যক নট তুলে দেবো, এর উপর জোড় সংখ্যক আছে নট আছে তুলে দিলাম, তাহলে এ গুণ বি নট যোগ এই যে এ নট, আর বির উপর জোড় সংখ্যক নট আছে তুলে দিলাম। দেখো এ বি নট যোগ এ নট বি, তাহলে এ বি নট যোগ এ নট বি এটি কার সূত্র? এটি হলো এই যে এ XOR বি, এটার সূত্র। এই সূত্রটা তোমরা মুখস্থ করে নেবা। এ XOR বি সূত্র এ বি নট যোগ এ নট বি। তো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আমরা নতুন যে সার্কিটটি পেয়েছিলাম, এই সার্কিটটি সরল করে আমরা একটা গেট পেলাম। সেই গেটটির নাম হলো XOR গেট। এখন আমরা দেখব যে আসলে এই XOR গেটটি বাইনারি যোগের বর্তনীর ক্ষেত্রে ব্যবহার হয় কিনা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বলতে পারি যে উদ্দীপকের 2 নং গেটটি ন্যান্ড গেট এবং 3 নং যে গেটটি সেটি অর গেট, অর্থাৎ ন্যান্ড গেটের জায়গায় অর গেট এবং অর গেটের জায়গায় ন্যান্ড গেট বসালে আমরা যে লজিক গেটটি পাই বা লজিক সার্কিটটি পাই সেটা হলো XOR গেট। XOR গেটের সত্যক সারণীটি দেখব। দেখো এখানে XOR গেটের ইনপুট আছে এ আর বি। তো আমরা এখানে XOR গেটের সত্যক সারণীটি আঁকাই। এখানে ইনপুট আছে দুইটি, একটির নাম এ আর একটির নাম বি, এবং আউটপুট ওয়াই সমান আমরা লিখতে পারি এ XOR বি, কারণ XOR গেটের আউটপুট এই যে এ XOR বি। তো ইনপুট দুইটা হলে ঘর হয় কয়টি? 4টি। তাহলে আমরা 4টি ঘর এখানে তৈরি করে নিই। তো ইনপুট সাধারণ নিয়ম একটা 0 একটা 1, একটা 0 একটা 1, তারপরে দুইটা 0 দুইটা 1। দেখো ইনপুট সাজানো হয়ে গেল। এখন XOR গেটের আউটপুট বের করার নিয়ম হলো, একটা কথা মনে রাখবা, ইনপুট লাইনে যদি বিজোড় সংখ্যক 1 থাকে, বিজোড় সংখ্যক 1 মানে কি? একটা 1, 3টা 1, 5টা 1, তাহলে আউটপুটে হবে 1। তো আমরা প্রথমে দেখি যে ইনপুটে বিজোড় সংখ্যক 1 আছে কোন লাইনে? এই দেখো এখানে একটা 1 আছে, এটা বিজোড়, এর জন্য আউটপুট হবে 1। এখানেও দেখো এই লাইনেও একটা 1 আছে, একটা 1 হলে আউটপুট হবে 1।
আর অন্য আউটপুটগুলো 0 হবে। তাহলে অন্য আউটপুটগুলো আমরা 0 দিয়ে পূরণ করে দিই। এটি হলো XOR গেটের সত্যক সারণী। তো এই XOR গেটের সত্যক সারণীর সাথে বাইনারি যোগের কোন বর্তনীর মিল আছে? আমরা জানি বাইনারি যোগের দুইটা বর্তনী আছে, একটা হাফ অ্যাডার, একটি ফুল অ্যাডার। যেহেতু এখানে ইনপুট এ আর বি দুইটা, তাহলে হাফ অ্যাডার দুইটা ইনপুট অর্থাৎ 2 বিট যোগ করে। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে বাইনারি যোগের হাফ অ্যাডারের সাথে মিল আছে, কারণ হাফ অ্যাডারের ইনপুট হয় 2টি, হাফ অ্যাডার সবসময় 2 বিট যোগ করে। এখানেও তো বিট আছে এ আর বি। তাহলে আমরা তোমাদের বোঝানোর সাথে হাফ অ্যাডারের সত্যক সারণীটি একটু দেখি। হাফ অ্যাডারের একটি ইনপুটের নাম দিলাম এ, আর একটি ইনপুটের নাম দিলাম বি। এবং হাফ অ্যাডারের আউটপুট কি? হাফ অ্যাডার কী করে? যোগ করে। তাহলে একটা পাবো সাম, একটা পাবো ক্যারি, কারণ হাফ অ্যাডার যোগ করে একটা সাম পাওয়া যায় এবং একটি ক্যারি পাওয়া যায়। তাহলে আমরা একটা সাম লিখলাম আর একটা ক্যারি লিখলাম। তো সত্যক সারণীর ইনপুট সাজানোর একই নিয়ম। দুইটা ইনপুট হলে ঘর হবে 4টি, একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। এখন আমরা যোগ করে দেব। দেখো 0 আর 0 যোগ করলে যোগফল সামে নামে 0, ক্যারিতে অর্থাৎ হাতে থাকে 0। 0 আর 1 যোগ করলে সামে 1, হাতে 0। 1 আর 0 যোগ করলে যোগফল 1, হাতে 0। 1 আর 1 যোগ করলে যোগফল 0, হাতে 1। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখো এটি হচ্ছে হাফ অ্যাডারের সত্যক সারণী। হাফ অ্যাডারের সত্যক সারণী। আর এটা হচ্ছে XOR গেটের সত্যক সারণী। সত্যক সারণী। আমরা এখন এই দুইটা সত্যক সারণীর মাঝে তুলনা করি। একটা জিনিস তোমরা ভালো করে লক্ষ্য করো, এখানে হাফ অ্যাডারের সত্যক সারণীর এই যে সামের যে মানটি দেখো, এবং XOR গেটের যে সত্যক সারণীর আউটপুট মিল আছে। দেখো এখানে 0 1 1 0, দেখো সামের যে ঘর আর এই যে XOR গেটের আউটপুটের ঘর একই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে এই হাফ অ্যাডারের সাম যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে XOR গেট লাগবে। কারণ দেখো XOR গেটের যে আউটপুট হাফ অ্যাডারের সামের আউটপুট সেম, 0 1 1 0, এখানেও 0 1 1 0। তো আমরা এইটুকু বুঝতে পারতেছি যে এই সাম বাস্তবায়ন করতে গেলে আমাদের এই XOR গেটটি লাগবে, কারণ এই সামের সাথে XOR গেটের মিল আছে। তোমরা একটা জিনিস জানো যে একটি হাফ অ্যাডার বাস্তবায়ন করতে গেলে সাম সমান আমরা পাই কি? এস সমান পাই এ XOR বি, এবং ক্যারি সমান অর্থাৎ সি সমান পাই এ বি। তাহলে সাম বাস্তবায়ন করতে গেলে আমাদের লাগে একটা XOR গেট, এবং ক্যারি বাস্তবায়ন করতে লাগে একটি অ্যান্ড গেট। তাহলে আমরা এটা স্পষ্টই বুঝতে পারছি যে একটি হাফ অ্যাডারের সাম বাস্তবায়ন করতে গেলে একটা XOR গেট লাগে। তোমরা পরীক্ষায় এই যে হাফ অ্যাডারের সত্যক সারণী এটা দেখানোর দরকার নেই, শুধু XOR গেটের সত্যক সারণী দিলেই হবে। এটি আমি তোমাদের বোঝানোর স্বার্থে এটি আঁকালাম। তোমরা সর্বশেষ এভাবে লিখে দেবে যে XOR গেটের সত্যক সারণী বাইনারি যোগের বর্তনীর সাথে মিল আছে, তাই একটি বাইনারি যোগের বর্তনী বাস্তবায়নে XOR গেট ব্যবহার করা হয়। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। শিক্ষার্থীবৃন্দ, এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও, এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।